সবাইকে স্বাগত করতেছি প্রভু যীশু মসির প্রভু যীশু খ্রিস্টের মজবুত আর মিঠে মধুর নামে আপনাদের সবাইকে স্বাগত করতেছি কি আজকে এই ভিডিওর দ্বারা যে র্যাপচার এবং উদ্ধার দুটো সুরক্ষিত থাকবে যারা সঠিক শিক্ষা ঈশ্বর কথা ঈশ্বর বাক্যের দ্বারা সঠিকভাবে বাক্যকে অনুসরণ করে সঠিক শিক্ষাকে গ্রহণ করে চলতিছে খ্রিস্ট জীবনে, তারা কিন্তু র্যাপচার এবং উদ্ধার দুটোই সুরক্ষিত থাকবে। এই বিষয়ে একটা ছোট টপিকের দ্বারা আপনাদের সামনে আলোচনা করব এবং এতে প্রবলেম কার হচ্ছে, সঠিক শিক্ষাকে যারা গ্রহণ করতেছে এদের দেখে প্রবলেম হচ্ছে শয়তানের, প্রবলেম হচ্ছে লুসিফারের, প্রবলেম হচ্ছে পুরনো সাপের, বহুত কষ্ট হচ্ছে, বহুত দুঃখ হচ্ছে কার এই লুসিফারের কষ্ট হচ্ছে কি এই রকম সেবক যারা 10 টাকা আমাদের মতো সঠিক ঈশ্বর বাক্যের দ্বারা জীবনযাপন করে ঈশ্বর বাক্যকে নিয়ে আপনার কাছে শেখাচ্ছে বা শিখতেছে পুরি দুনিয়া মে, যেখান থেকেই সঠিক শিক্ষা আপনারা পাচ্ছেন, যারা ঈশ্বর সঠিক বাক্যের দ্বারা শিক্ষা দিচ্ছে সবাইকে আমি ধন্যবাদ করতেছি কি আপনারা এইভাবে মজবুতির সঙ্গে কাজ করে যান, কেন ঈশ্বর সঠিক শিক্ষা মসিহ জগতের জন্য, খ্রিস্ট জীবনের জন্য, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য, খ্রিস্ট পাস্টর বিশপ দাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেন সঠিক শিক্ষা ছাড়া আপনার র্যাপচার, আপনার উদ্ধার বরকরার থাকতে পারে না। তো আজকে লুসিফার আর শয়তানের বড় একটা কষ্ট হচ্ছে, শয়তানের বড় একটা তকলিফ হচ্ছে। এখন আমি যা রাখতে যাচ্ছি, যা বলতে যাচ্ছি, ওই বাক্যের দ্বারা আপনি বুঝতে পারবেন এখন আমি যা বলতে যাচ্ছি। আর আমি চাই এই পোস্ট যেখানে ইনস্টাগ্রামে আমি লাইভ আসতেছি, ইউটিউবেও আপলোড হয়ে যাবে, আপনারা যত খুশি শেয়ার করেন, দেখেন। এবং এখন যা বলতেছি তা হচ্ছে শয়তানের বড় কষ্ট হচ্ছে, আর শয়তানের কষ্ট আমি তাতে হাসতেছি, আমি তাতে হাসবো। কেননা ঈশ্বর সঠিক শিক্ষাকে, খরি শিক্ষাকে, সাউন্ড ডক্ট্রিনকে আজ দুনিয়ার হরেক কোণে পর্যন্ত পৌঁছাচ্ছে পরমেশ্বরের আত্মার দ্বারা, পবিত্র আত্মার দ্বারা। আমি যে প্রচার করতেছি, আমাদের মতো 10 টাকা যারা সঠিক প্রচার করতেছে তাদের জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি কি আপনারা উঠে মজবুতির সঙ্গে ঈশ্বর সঠিক শিক্ষার প্রচার করো। শয়তান এতে কষ্ট পাচ্ছে, লুসিফার এতে কষ্ট পাচ্ছে, লুসিফারের তকলিফ হচ্ছে কি দেখে কি এই রকম সেবক সঠিক শিক্ষা, সঠিক বিশ্বাসের সঙ্গে ঈশ্বর যে প্রেরিত হয়ে ঈশ্বর যে কাজ করতেছে ও দেখে শয়তানের কষ্ট হচ্ছে। আর কিছু শয়তানের লুসিফারের সেবক, শয়তানের বিশ্বাসী, শয়তানের প্রচারক যেখানে প্রেরিত এখানে রূপ ধারণ করতে পারে। কে বলতিছে? পৌলো বলতিছে যে শয়তানের প্রেরিত আছে, অর্থাৎ শয়তানের প্রেরিত রয়েছে, কনফার্ম রয়েছে, অর্থাৎ তা সত্যই আছে কি শয়তানের প্রেরিত আছে। যিশুও বলতিছে কি বাক্যতে, যিশুও বলতিছে কি যে আপনার প্রকাশিত বাক্য অর্থাৎ উদ্ঘাটনের পুস্তকে 2 অধ্যায় 2 নম্বর বাক্যতে লেখা আছে কি শয়তানের প্রেরিত আছে, শয়তানের প্রেরিত রয়েছে। তাহলে পৌলো বলতিছে শয়তানের প্রেরিত আছে, অর্থাৎ শয়তানের প্রেরিত রয়েছে। আর এই কারণেই আমি বলছি, এবং যিশুও বলতিছে কি শয়তানের প্রেরিত আছে। আর এই কারণেই আমি বলতেছি কিছু শয়তানের সেবক
ও পাস্টর, বিশপ, দাস, দাসী, বিশ্বাসী যেখান থেকেই হোক না কেন, যারা শয়তানের শিক্ষাকে মজবুতির সঙ্গে নিয়েছে, আপনি একসেপ্ট করে নিয়েছে, তো এরা রয়েছে শয়তানের, তো এদের পর্যন্ত এ ভিডিও পৌঁছান কি আপনাদেরকে সঠিক শিক্ষা এবং খেরি শিক্ষার দ্বারা ঈশ্বর কথা, ঈশ্বর বাক্য আপনাকে এই ভিডিওর দ্বারা আমি বলতে চাই কি আপনারা মজবুতভাবে ঈশ্বর বচনের দ্বারা মজবুত হন, ঈশ্বর বচনের দ্বারা শিক্ষা নেন, আর সবাইকে নিজে শিখুন এবং অন্যদেরকেও শেখান, ঈশ্বর বচনের বাইরে নয়। শয়তানের এতে বড় তকলিফ হচ্ছে, ওর কষ্ট হচ্ছে কি জন্য কি এই রকম সঠিক আমাদের মতো 10 টাকা পুরো দুনিয়াতে যারা সঠিক ঈশ্বর শিক্ষা প্রচার করতেছে তাদের দেখে শয়তান কষ্ট পাচ্ছে, তাদের দেখে শয়তান এর তকলিফ হচ্ছে। তো সঠিক শিক্ষায় তৈরি হওয়ার জন্য সেবকরা, সঠিক শিক্ষায় মজবুত হওয়ার জন্য সেবকরা, বিশ্বাসীরা, তো এই দেখে শয়তান কিন্তু বহুত শয়তানের কষ্ট হচ্ছে, শয়তানের তকলিফ হচ্ছে কি এইরকম বিশ্বাসীদের তৈরি হওয়ার জন্য। আর আমি চাই আপনাদের সামনে প্রত্যেকটি ভিডিও সঠিক শিক্ষার দ্বারা, কনটেক্সটের মধ্যে, বাইবেলের বাক্যের দ্বারা, ঈশ্বর কথার দ্বারা যা বাক্য দিয়েছে ওই বাক্য প্রত্যেকটি ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো। আর আমি হাসতেছি এই কারণে কি এই রকম ঝুঁড, এই রকম গ্রুপ তৈরি হোক কি ঈশ্বর শিক্ষা মজবুতির সঙ্গে সঠিক শিক্ষার দ্বারা দুনিয়াতে ফেলে। আগে পিঢ়ি মজবুতভাবে খ্রিস্ট জীবনকে বাক্যের দ্বারা, সঠিক বাক্যের দ্বারা, আমাদের মতো 10 টাকা সঠিক 10 টাকা সঠিক প্রচারকের দ্বারা এরা মজবুত হতে পারে, যার ফলে শয়তানের রাজ্য নষ্ট হতে পারে আর ঈশ্বরের রাজ্য, ঈশ্বর রাজ্য, পরমেশ্বরের রাজ্য মজবুতির সঙ্গে আপনারা খ্রিস্ট জীবনকে উজালা করতে পারেন। আর এই তৈরি হচ্ছে বলে শয়তান জ্বলতিছে। বাক্য প্রথমে পড়তেছি, তারপরে আমি এই স্টেটমেন্টের জন্য শয়তানকে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে। এই যে আমি বলতে যাচ্ছি বাক্যকে পড়তেছি, তা হলো উদ্ঘাটন অধ্যায় 22 অধ্যায় 17 নম্বর বাক্য। আত্মা বিনিয়মা, পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা এখানে, আর বধূ মানে দুলহন মানে কন্যা, বধূ দুলহন বলেছে না ঈশ্বর, বধূ বলেছে এখানে, তো হিন্দিতে লেখা আছে দুলহন। তো আত্মা আর দুলহন মানে আমরা ঈশ্বর দুলহন, ঈশ্বর বধূ। তো আত্মা বিনিয়মা অর্থাৎ পরমেশ্বরের আত্মা, পবিত্র আত্মা ও বধূ অর্থাৎ দুলহন আমরা বলছেন এসো, যে কথা শুনে সেও বলুক, এই কথা শুনে সেও বলুক, কি মানে বলুক এসো, আর যে পিপাসিত সেও আসুক, অর্থাৎ যে চায় সে বধূ, অর্থাৎ যে চায় সে এসে বিনামূল্যে জীবন জল পান করুক। এর মানে হচ্ছে বধূ অর্থাৎ আমরা আর তোমরা বধূ, ঈশ্বর খ্রিস্ট বিশ্বাসীরা যারা সঠিক শিক্ষায় রয়েছেন। এই কথায় গুরুত্ব রাখবেন, সবাই নয়, সঠিক শিক্ষায় যারা রয়েছেন, সঠিক ঈশ্বর বাক্যের দ্বারা যারা চলছেন, সঠিক ঈশ্বর শিক্ষার দ্বারা মজবুত যারা হচ্ছেন, তাদেরকে সবাইকে বলতেছি। তো আপনাদেরকে সবাইকে আমার এই ভিডিওর দ্বারা দুনিয়ার কোণে যেখান পর্যন্ত এই ভিডিও বাংলাতে আমি ইনস্টাগ্রামে লাইভ আসতেছি, ফেসবুকে আমি হিন্দি প্রচার করতেছি, এবং আপনি ইউটিউবে দুটো প্রচার মানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের যা হিন্দি প্রচার দুটোই কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যায়। তো আপনারা দুটো ভাষায় স্টাডি করেন, যারা সঠিক শিক্ষায় আসতে চান, যারা ঈশ্বর কালেসিয়ায় র্যাপচারে উঠাতে চান, যারা ঈশ্বর বাক্যের দ্বারা মজবুত হতে চান, সঠিক শিক্ষাকে গ্রহণ করেন, সঠিক শিক্ষার। আর এই কারণেই শয়তানের বড় কষ্ট হচ্ছে, আমি বলতেছি। তো এখানে অর্থাৎ ঈশ্বর বধূ মানে ঈশ্বর বধূ অর্থাৎ ঈশ্বর বিশ্বাসীরা সঠিক শিক্ষায়,
পবিত্র আত্মার সহযোগিতায়, পবিত্র আত্মার, আমি আজ যে প্রচার নয়, প্রত্যেকটি প্রচার পবিত্র আত্মার অগ্বাইতে সঠিক বাক্যের অর্থ বুঝে আপনার সামনে আসব। আর এই কারণেই পবিত্র আত্মার সহযোগিতায় নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছে কারা বধূরা, কারা দুলহনরা, কারা কন্যারা, কি এ দুজন বলতেছে কে আপনার বধূ, মাত্র আমরা সঠিক শিক্ষাকে যারা নিয়ে চলতেছি, আমরা বলতেছি, এবং ওর সঙ্গে আত্মা সহযোগিতা, অর্থাৎ পবিত্র আত্মা, ঈশ্বর আত্মা সহযোগিতা করে বলতেছে এখন তুমি আসো, মানে র্যাপচারের সময় এসো। আপনি বুঝতে পারলেন কি না পারলেন? খুব মজাদার প্রশ্ন। তো পবিত্র আত্মা হচ্ছে খ্রিস্টের দেহকে তৈরি করবে, খ্রিস্টের বধূকে তৈরি করবে, এই হচ্ছে পবিত্র আত্মার কাজ। আর আমরা যারা সঠিক শিক্ষা, 10 টাকা সঠিক শিক্ষা পুরা দুনিয়াতে ঈশ্বর শিক্ষাকে নিয়ে চলতেছে, তারা কিন্তু এরা তৈরি হচ্ছে, আমরা মজবুতির সঙ্গে তৈরি হচ্ছি। কি আমরা বলছি, প্রভু এবার আসো, আমি মজবুত আত্মাতে, আমি মজবুত আপনার বাক্যে, আমি মজবুত আপনার সমস্ত কাজকে আমরা কমপ্লিট করেছি, আসো। আর আত্মা তখন বলতেছে আসো। তো দুজনে মিলে বলতেছে কি র্যাপচার হোক। তো তাকে বলা তৈরি হওয়া, তাকে বলা খ্রিস্টের দেহতে মজবুত হওয়া। এই বাক্য অনুযায়ী দেহকে তৈরি করা, পবিত্র আত্মার খ্রিস্ট জীবনকে তৈরি করা পবিত্র আত্মার কাজ। আর কালেসিয়া মণ্ডলী চার্চের কাজ হচ্ছে খ্রিস্ট জীবনের বাক্য, খ্রিস্ট জীবনের যে কাজ হচ্ছে, যা ঈশ্বর বধূ, ঈশ্বর দুলহন, ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর কন্যা সবকে, অর্থাৎ আমাদের সবাই বিশ্বাসীদের যারা রয়েছেন যীশু খ্রিস্ট বিশ্বাসী, তাদের নামে কি সম্বোধিত করা, তাদেরকে মজবুত করা, তাদেরকে মণ্ডলীর দ্বারা শিক্ষা দেওয়া, সঠিক শিক্ষা দেওয়া এবং তৈয়ার করা, পরিপক্ক করা, মজবুতি করা বাক্যের দ্বারা, এবং তাদেরকে কালেসিয়ার জন্য, র্যাপচারের জন্য প্রস্তুত করে তৈরি করা কালেসিয়া বা মণ্ডলীর কাজ হচ্ছে এ কাজ। তো আত্মার সহযোগিতায় নিজেকে তৈরি করা, এ হচ্ছে মণ্ডলী কালেসিয়ার কাজ। তো এটা আপনাকে ভেবে রাখতে হবে। যে পাস্টর, যে বিশপ, দাসী যেখান থেকে আপনারা দেখছেন কেন, ভিডিওকে বহুত মজবুতিতে দেখেন, যাতে আপনি সঠিক শিক্ষা পান। এবং এই সঠিক শিক্ষা আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে নিয়ে আসবো এক বচনের দ্বারা, যাতে আপনি খ্রিস্ট জীবনে মজবুত হতে পারেন, নিজেকে তৈরি করতে পারেন, নিজে বলতে পারেন হ্যাঁ প্রভু তুমি আসো। পবিত্র আত্মা তোমাকে বলবে হ্যাঁ প্রভু, আমার সব বিশ্বাসীরা তৈয়ার, তুমি আসো। আর সেই কারণেই শয়তান খুব কষ্ট পাচ্ছে, সেই কারণেই শয়তান খুব আফসোস করতেছে যে সঠিক শিক্ষায় ঈশ্বর বচনকে দিয়ে সব বিশ্বাসীরা এখন খেরি শিক্ষার দ্বারা, মজবুতির সঙ্গে সঠিক শিক্ষার দ্বারা, আমাদের 10 টাকা সঠিক প্রচারকের দ্বারা আজ কালেসিয়া মণ্ডলী এবং ব্যক্তি বিশ্বাসী মজবুত হচ্ছে, ঈশ্বর রাজ্যের জন্য, খ্রিস্ট জীবনের জন্য, খ্রিস্টের দেহতে মজবুত হচ্ছে। বাক্যকে শিখে, তো বচনকে বাক্যকে শিখে এবং সঠিক শিক্ষায় শিখে এদের মতো সেবককে মনোনীত করে খ্রিস্টের দেহকে অর্থাৎ খ্রিস্টের মণ্ডলীকে তৈরি করায়। তো আর এর জন্য আমি লিখতেছি কি সঠিক শিক্ষায় যারা, খেরি শিক্ষায় যারা চলতিছে, যারা চলতিছে, সবাই তারা র্যাপচার এবং উদ্ধার দুটো সুরক্ষিত ওদের জন্য হয়েছে, ওদের জন্য রয়েছে, পাক্কা হয়েছে। আমি সঠিক শিক্ষায় যারা আমার ফলো করতেছেন, যারা সঠিক শিক্ষার, যারা ঈশ্বর জীবনে ঈশ্বর বাক্যের দ্বারা চলতেছেন, এদের র্যাপচার এবং এদের হচ্ছে উদ্ধার কনফার্ম। তো এই বাক্য হিসাবে তা কিন্তু বলে, এই বাক্য অনুযায়ী তা কিন্তু বলে। আমি আরও একটা বাক্য দিচ্ছি, 2 নম্বর যোহন 1 অধ্যায় 9 নম্বর বাক্য লেখা আছে, কেবল খ্রিস্টের শিক্ষারই
এখানেও শিক্ষা দেখেন। তো আপনি বাইবেল পড়ছেন, উল্টা সিধা শিখাচ্ছেন, উল্টা সিধা শিখছেন, যেমন সংস্থা শিখাচ্ছে শিখছেন, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন, বিলকুল ফেঁসে যাবেন। এখানে বাক্য যা বলতেছে আপনাকে শিখতে হবে এবং অন্যদেরকে মজবুত করাতে হবে, অন্যদেরকে শেখাতে হবে, মণ্ডলীকে শেখাতে হবে, পাস্টরকে, বিশপকে, দাসকে, দাসীকে, সবকে শেখাতে হবে কি বাক্য যা বলতেছে। বাক্যের বাইরে কোনো পাস্টর বড় নয়, বাক্যের বাইরে কোনো সংস্থা বড় নয়, বাক্যের বাইরে বড় মিনিস্ট্রি লাখো লাখো লোক নিয়ে যারা প্রচার করতেছে সে বড় নয়। যদি বাক্য ওর মধ্যে না থাকে, আপনি সবাইকে পরীক্ষা করুন, আমাকেও পর্যন্ত পরীক্ষা করুন, যাতে বাক্যের দ্বারা সঠিক প্রচার আমি করছি কিনা। যদি করছি তো স্যালুট, যদি করছি আপনি সাবস্ক্রাইব করেন, মজবুতির সঙ্গে দেখেন। যদি বাক্যের দ্বারা আমি নয়, তাহলে কিন্তু আপনি আমাকেও আনসাবস্ক্রাইব করেন। সেই রকম আপনারা যেখানেই যাচ্ছেন, যেখানেই শিখছেন, যেখানেই দেখতেছেন, প্রচার শুনতেছেন, আপনি ইমিডিয়েট বলো তো ইমিডিয়েট বাক্যর সঙ্গে মিলান, বাইবেলের বাক্যের সঙ্গে সঠিক প্রচার হচ্ছে কিনা এ পরীক্ষা করেন। নাহলে আপনার উদ্ধার বি, আপনার র্যাপচারে উঠিয়ে নেওয়া যাওয়া ও বি দুটো বেকার। খুব গুরুত্বপূর্ণভাবে শুনবেন। সবাই তারা র্যাপচার এবং উদ্ধার দুটো বিষয় সুরক্ষিত রয়েছে। এখানেও শিক্ষায় বলতেছে না শিক্ষা। দেখো 2 নম্বর আমি বলছি না, বাক্য বলতেছে, বাক্যের সঙ্গে আপনি মিলিয়ে নেন। আমি কি বললাম? সঠিক শিক্ষায় যারা রয়েছে, খেরি শিক্ষায় যারা রয়েছে, ঈশ্বর সেই শিক্ষায় যারা রয়েছে, আমি সব বলবো কোন কোন শিক্ষায়, সব বলবো। তো 2 নম্বর যখন 1 অধ্যায় 9 নম্বর বাক্য লেখা আছে, কেবল খ্রিস্টের শিক্ষারই অনুসরণ করা উচিত, কেবল খ্রিস্টের শিক্ষারই অনুসরণ করা উচিত, অর্থাৎ ঈশ্বরী শিক্ষা অনুসরণ করা উচিত, বাইবেলের সঠিক শিক্ষা অনুসরণ করা উচিত। যদি কেউ খ্রিস্টের শিক্ষাকে পরিবর্তিত করে, আজ 90% পরিবর্তিত শিক্ষায় চলতেছে। যদি কেউ খ্রিস্টের শিক্ষাকে পরিবর্তিত করে, তবে সে ঈশ্বরকে পায় না। তার মানে আপনি যে খ্রিস্টের বাইরে প্রচার করতেছেন, যে পাস্টর, যে বিশপ, যে দাসী করতেছেন, শিখতেছেন, শেখাচ্ছেন, তো আপনি কিন্তু ঈশ্বরকে পাবেন না, বিলকুল পায় না। এ কেন লিখেছে? তার কারণ झूठे भविष्यवक्ता, झूठे प्रचारक बहुत उठবে, ও লিখে দিয়েছে। তো আপনাকে বচনের সঙ্গে, বাক্যের সঙ্গে, মজবুতির সঙ্গে আপনাকে সঠিক শিক্ষা নিতে হবে এক ট্রাফিকের দ্বারা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বরকে কিন্তু যারা পরিবর্তিত শিক্ষায় চলতেছে, যে সংস্থা হোক, যে পাস্টর হোক, যে বিশ্বাসী হোক না কেন, যেখান থেকেই হোক না কেন, তারা কিন্তু ঈশ্বরকে পায় না। কিন্তু যে কেউ, তো আমি আজকে চ্যালেঞ্জের সঙ্গে, আমি আজকে জোরের সঙ্গে বলতেছি, যে কেউ সেই শিক্ষা অনুসারে চলে, কোন শিক্ষা? ঈশ্বর শিক্ষা। কোন শিক্ষা? খ্রিস্টের শিক্ষা। কোন শিক্ষা? বাইবেলের সঠিক শিক্ষা, খেরি শিক্ষায় চলে, সে একজনকে পায় না, পিতাকেও পায়, পুত্রকেও পায়, পিতাকেও পায়, পুত্রকেও পায়। আর আমি তাই বলতেছি যে ঈশ্বর সঠিক শিক্ষা, ঈশ্বর খেরি শিক্ষা অনুসরণ করে চলে যে ব্যক্তি, সে যেখান থেকেই হোক না কেন, যে ও র্যাপচারে এবং উদ্ধার দুটোই ওর জন্য সুরক্ষিত। তো আমাকে যারা শুনছেন, মজবুতির সঙ্গে আমি বাক্যের দ্বারা বলতে পারি কি, আপনারা যদি সঠিক শিক্ষায়, আমার শিক্ষা নয়, ঈশ্বর শিক্ষায় যদি সঠিকভাবে চলেন, অনুসরণ করে শিখেন, প্রত্যেকটি বাক্য নিয়ে আপনি নিজের জীবনে লাগু করেন এবং অন্যদেরকে শেখায়, তাহলে আপনার কিন্তু সুরক্ষিত, উদ্ধার এবং র্যাপচার, এই দুটো। তো এটা আপনাকে বুঝতে হবে। তো যার কাছে ঈশ্বর শিক্ষা রয়েছে, আর তার ব্যক্তিগত, সে পিতাকেও পাবে, দেখতে পাবে, এবং পুত্রকেও দেখতে পাবে, পিতাকেও পাবে, পুত্রকেও পাবে।
আবার যখন কি বলতিছে এ বাক্য খুব মজবুত শিক্ষাকে নিয়ে নিয়ে চলতিছে, যারা ইস্যুর সঠিক মজবুত শিক্ষা 10 টাকা আমাদের মতো প্রচারক যারা নিয়ে চলতিছে, এ প্রচার করতিছে, যারা সঠিক খেরি শিক্ষার দ্বারা চলতিছে, তারা র্যাপচার, এই জন্যই তাদের র্যাপচার পৌলুও বলতিছে কি পৌলির কিতাবেও বলতিছে আমায় ফলো করো, পৌলুস বলতিছে আমায় ফলো করো, অর্থাৎ আমিও তাই বলতেছি সঠিক শিক্ষাকে, ইস্যুর সঠিক শিক্ষাকে ফলো করো। তাহলে আপনার খ্রিস্টকে আমি ফলো করি, কোন ইস্যু? পৌলুস বলতিছে, পৌলো বলতিছে আমি খ্রিস্টকে ফলো করি, তাই আমি বলতেছি আমি খ্রিস্টকে ফলো করি, সঠিক শিক্ষার দ্বারা ফলো করি। তাই আমি চাই এই ভিডিও ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুক, যে হিন্দি বাংলা দুটো চ্যানেলে দুটো ভাষায় আমি আপনাদের কাছে আপলোড করব, যাতে যারা খ্রিস্টের সঠিক শিক্ষায় নেই, যারা খ্রিস্টের সঠিক শিক্ষার দ্বারা চলতিছে না, গলত শিক্ষায় চলতিছে, ফেসে গিয়েছে শয়তানের চক্করে, লুসিফারের চক্করে, খ্রিস্ট জীবনে খ্রিস্টের পরিবর্তিত শিক্ষায় চলতিছে, ভুল শিক্ষায় রয়েছে, এদের কাছে পর্যন্ত এই ভিডিও যত পারেন আপনারা পৌঁছান। কেননা ইস্যুর কালেসিয়া সর্বব্যাপী কালেসিয়া, তো সব আত্মাকে বাঁচানোর আমাদের প্রয়োজন, সব আত্মাকে সঠিক শিক্ষায় নিয়ে আসা আমাদের প্রয়োজন। আমি ওই কারণে ভিডিওকে শেয়ার করতে বলছি, কেননা অনেকে মাঝখানে ঝুলে রয়েছে, অনেকে মাঝখানে ফেসে রয়েছে, তারা ভাবতিছে কি নিজের মনে কি আমি ইস্যুকে তো মানতেছি, উদ্ধার পাবো কি না, খ্রিস্টতে আসার পরেও ভাবতিছে কি মাঝখানে ওরা ঝুলে রয়েছে। তাদের উদ্দেশ্যে বলতেছি তা আপনারা সব সহি শিক্ষা এবং খেরি শিক্ষা এবং মজবুতির সঙ্গে গ্রহণ করে তবেই আপনি কিন্তু র্যাপচার এবং উদ্ধারতে সুরক্ষিত থাকবেন। এই পৃথিবীতে, এই প্ল্যানেটে, এই জগতে নিচু জাত, উঁচু জাত, আমির লোক, গরিব লোক, রোডপতি, করোড়পতি, আর দেশ বিদেশ, গাঁও শহর গলি, সব জায়গায় মানুষ তো জন্মগ্রহণ করে নিয়েছে, কিন্তু প্রশ্ন এখানে এরা যাবে কোথায়? পুরো মানব জাতির কথা বলছি, চাহে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, দুনিয়ার যেখানকার মানুষ হোক না কেন, শুধুমাত্র এদের কাছে উদ্ধার রয়েছে কিনা, শুধুমাত্র এরাই যাবে যাদের কাছে উদ্ধার বা যাদের কাছে ইস্যুর স্যালভেশন নেওয়া হয়ে গেছে, ইস্যুর দ্বারা মজবুত বিশ্বাসের দ্বারাও পুক্তা হয়ে গেছে, ওরাই কিন্তু পিতার কাছে যাবে, ওরাই কিন্তু ঈশ্বরকে দেখতে পাবে, বাকি নয়। খুব গুরুত্বপূর্ণ কথা, নয়তো কেউ নয়। আর আমরা খ্রিস্ট বিশ্বাসী, এই বিষয়ে আমাদের বিলকুল ধ্যান রাখতে হবে। বিলকুল যারা ইস্যুকে জানে না তাদেরকে জানানোর জন্য আপনাদের সঠিক শিক্ষার দ্বারা প্রচার করতে হবে। আমি প্রত্যেক ভিডিওর দ্বারা অ্যালার্ট করাতে যাব, কেননা আপনারা জানেন আমার প্রচার সঠিক খেরি শিক্ষার দ্বারা বাইবেলের হিসাবে কনটেক্সটের সঙ্গে, ও চাহে 32 নিয়ে হোক, আপনারা 32 সম্বন্ধে আপনারা কিন্তু কনটেক্সটকেও ক্লিয়ার করেছি, বচনও আপনাদের দেওয়া আছে, ভিডিও বানানো হয়েছে। 32 জন্য ওর 3 পরমেশ্বরের জন্য, পরমেশ্বরের বিষয়ে হোক, 3 পরমেশ্বরের বিষয়ে হোক, ও চাহে 10 মাসের বিষয়ে হোক, যে ও চাহে পবিত্র আত্মার দান অর্থাৎ অন্য ভাষা যে গ্লোসালা ওর সম্বন্ধে হোক, সব বিষয় বিলকুল আমরা সঠিক বাইবেলের বেস অনুযায়ী প্রচার করতেছি এবং ও নিয়ে চলতেছি। তো যারা এই শিক্ষায় এসে যাবে, সঠিক শিক্ষায় এসে যাবে, ওদের র্যাপচার এবং ওদের উদ্ধার সুরক্ষিত থাকবে এই বাক্য অনুযায়ী। আর কে কি শেখাচ্ছে, কি রকম করতেছে, তাতে আমার কোনো প্রকার চাওয়া পাওয়া নেওয়া দরকারই নেই, কেননা আমাদের সবচেয়ে বড় কথা মেনে চলতে হবে কি, ও হচ্ছে ইস্যুর বাক্য, ইস্যুর সঠিক শিক্ষা, আর ইস্যুর বাক্যের চেয়ে বড় কেউ নয়।
আর তা আমি সঠিক যিশুর শিক্ষা শেখাচ্ছি। কেননা আমি ওই শেখাবো যা বাক্য বা বচন বলতেছে, যা বাক্য বা বচনে রয়েছে। যিশুর সঠিক শিক্ষা বাক্যই আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের মূল মন্ত্র। যিশুর সঠিক বাক্যই হচ্ছে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের মূল মন্ত্র। তো এর পরিবর্তিত যদি কেউ শিক্ষা শেখায় তো ও গলত, ও ভুল। কেননা না ওর উদ্ধার বরকরার থাকবে, না ওর র্যাপচার সঠিক থাকবে, ও কোনো মতে পিতাকে পুত্রকে দেখতে পাবে না। এ বলে দিয়েছে, বাক্য বলতেছে। তো এইভাবে প্রত্যেকটা বাক্য সঠিকভাবে আপনারা শিখেন, মজবুত হন এবং ইউটিউব ইনস্টাগ্রামে ফলো করেন এবং সাবস্ক্রাইব করেন এবং যত খুশি আপনারা ভিডিওকে শেয়ার করেন, যাতে সঠিক শিক্ষায় খ্রিস্ট জীবনের এক ব্যক্তি মজবুত হতে পারে। সবাইকে জয় যিশু। আপনাদের সবাইকে স্বাগত করি আগের ভিডিওর জন্য। প্রভু যীশু মসিহ, যীশু খ্রিস্টের নামে সবাইকে স্বাগত করে দিচ্ছি কি আপনাদের প্রভু মজবুত রাখুক, और বচনের দ্বারা শিক্ষিত করুক, और বচনের দ্বারা মজবুত হন আপনারা সবাই। আর আপনারা যেখান পর্যন্ত পারেন ভিডিওকে শেয়ার করেন। সবাইকে জয় যিশু।